স্পিনিং স্পেয়ার পার্টস নিয়ে অনেকে কাজ করছেন। মধু, ঘি, সরিষা নিয়ে ৫ বছর পরে কাজ করছেন রাসেল সাহেব সিরাজগঞ্জ থেকে। ওকে। সো আমি এখন একটু শুনতে চাই যে আপনাদের মধ্যে কারা এর আগেও আমার কোনো একটা লাইভ চ্যালেঞ্জে বা আমার কোনো ট্রেনিং এ পার্টিসিপেট করেছেন কিংবা আমার সাথে এর আগে কোনো একটা লাইভ ক্লাসে পরিচয় হয়েছে। শুধু অনলাইনে দেখেছেন এরকম না। তারা একটু 1 লেখেন। ও অনুপ কুমার কুন্ডু ভাই আমার গ্রোথ এক্সেস স্টুডেন্ট দেখা যাচ্ছে। স্মার্ট টেকনোলজিস থেকে এখানে রয়েছেন। আচ্ছা, ইয়েস স্মার্ট টেকনোলজি থেকে রয়েছেন 1 ও লট অফ পিপল উত্তম শর্মা ভাইকে দেখতে পাচ্ছি। ওকে, আ আমার কম্পিউটারের রিমোট কন্ট্রোল কেন চাচ্ছেন? জাহিদ সাহেব। ওকে, সো আ লট অফ পিপল অনেক মানুষের সাথে তারা 1 লিখছে যারা আমার সাথে অলরেডি পরিচিত আমার কোন না কোন চ্যালেঞ্জে বা বিভিন্ন জায়গাতে ছিলেন। ঠিক আছে? এবার আমরা দেখতে চাই যে কারা স্পোর্ট ইংলিশ আচ্ছা, এবার আমরা দেখতে চাই যে কারা এবারই ১ম এবারই ১ম কারা কারা ১ম আমার সাথে পরিচয় হচ্ছে তারা 2 লিখবেন। ফার্স্ট টাইম উইথ মি। এর আগে আমার সাথে কখনোই কোথাও দেখা হয়নি। মিস্টার জাহিদ আপনি বারবার রিমোট কন্ট্রোল অ্যাক্সেস চাচ্ছেন। আমি বারবার ক্যানসেল করছি। এরপরে করলে কিন্তু আমরা রিমুভ করে দিতে হবে। না হলে আমাদের এখানে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আচ্ছা, আ 2 লিখেছেন অনেকেই তালিবুর, আব্দুল আওয়াল আপনারা ফার্স্ট টাইম আমার সাথে আপনাদের দেখা হচ্ছে। সো দ্যাটস হোয়াই আপনারা ১ম বারের মতো আমাদের সাথে পরিচয়। ওকে, ভেরি গুড। আমি আরেকটু দেখি যে কারা আমার সাথে আ ফার্স্ট টাইম অনেকেই রয়েছেন। সো চলেন, যেহেতু আমাদের পরিচয় পর্বটা সারা হয়ে গেল, আমরা আমাদের আজকের জার্নিটা ফরমালি শুরু করি। আমাদের ২ দিনের লাইফ চ্যালেঞ্জে আপনি আপনার অনলাইন বিজনেসের মাইন্ডসেটকে কিভাবে কমপ্লিটলি ট্রান্সফর্ম করবেন, সেটা নিয়ে আমাদের এই স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, যেখানে আমরা কমপ্লিটলি ফ্রিতে এই জিনিসটা করছি। এবং ডে 1 এ আমরা যেটা ফোকাস করব, আমাদের পরপর ২ দিন আমাদের এই সেশনটা হবে আজকে এবং আগামীকালকে। আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখব, যার কিছুটা আজকে শিখব, বাকিটা আগামীকালকে শিখব। ২ দিনই রাত ৯ টার সময় আমরা শুরু করব। আ নিউ এরা অফ বিজনেস গ্রোথ। ওয়েলকাম টু দ্য স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ। কারণ আমরা বিজনেসের গ্রোথের একটা নতুন যুগে আছি। বর্তমান যুগটা আমাদের এআই, বিভিন্ন রকম পরিবর্তন চারিদিকে হচ্ছে। অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম গুলা রয়েছে, মেটা প্ল্যাটফর্ম এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম গুলা তারা এআই কে ইন্টিগ্রেট করছে। টেকনোলজি আপডেট হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সবকিছুকে কিভাবে করে অ্যাড্রেস করব সেটার জন্যই আমাদের আজকের সেশনটা। বিফোর উই বিগিন আমি একটু আপনাকে বলে দিতে চাই যে আমাদের আজকের এক্সপেকটেশন টা কি? আপনি আজকে আমাদের এই সেশনে উপস্থিত হয়েছেন যেন আপনি শেষ পর্যন্ত একটা অনলাইন ব্যবসা কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে রান করতে হয়, কিভাবে গ্রো করতে হয় এই জিনিসটা নিয়ে শিখতে পারেন। ২ দিন একটা ব্যবসা শেখার জন্য অনেক বড় সময় না। সারা জীবন লাগে একটা ব্যবসা শিখতে এবং এই শেখার কোন শেষ নাই। তাহলে ২ দিনে আমি আপনাকে কি করব? ২ দিনে আমি আপনাকে আমার লাইফের, আমার লার্নিং, আমার এক্সপেরিয়েন্স থেকে সেরা কিছু নলেজকে সামারি করে দেবার চেষ্টা করব। যেই জিনিসটা আপনি হয়তো যদি শুরু করে থাকেন বা অনেকদিন করে থাকেন, অনেক জায়গাতে ছাড়া আছে। কিন্তু আমি যেটা মনে হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার এই জিনিসটা জানা থাকলে আপনি হয়তো ১ বছর এগিয়ে যাবেন। এই জিনিসটার পিছে আপনি অনেক টাকা খরচ করে এই জিনিসটা শিখতেন। আপনি হয়তো স্ট্রাকচারড ওয়ে তে চিন্তা করতে পারছেন না, কোথায় শুরু করবেন, কোনটার পরে কি করবেন, এখন গ্রোথ এর জন্য কি করবেন। এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। আপনি হয়তো অনেক স্ট্রাগল করছেন, এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে এবং আগামীকালকে দুনিয়াতে হাজার টপিক আছে। তার মধ্যে মোস্ট ইম্পোর্টেন্ট আপনার জন্য সবচেয়ে ইফেক্টিভ ইমপ্যাক্টফুল হতে পারে একটা স্মার্ট অনলাইন বিজনেস তৈরি করার জন্য বা গ্রো করার জন্য এই টপিকটা নিয়ে আমি আপনার সাথে শিখাবো। আমরা আজকে রাত ৯ টায় শুরু করেছি এবং আগামীকালকেও রাত ৯ টায় শুরু করব। ঠিক ৯ টায় আমরা হয়তো অ্যারাউন্ড ২ ঘন্টার মতো আমরা আমাদের এই লাইভ চ্যালেঞ্জটা অনুষ্ঠান আমাদের হবে এবং তারপরে আমাদের বিশেষ কিছু অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের এর বাইরেও আমরা এটা একটা ফ্রি ট্রেনিং প্রোগ্রাম করছি। এর বাইরেও আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে, পেইড প্রোগ্রাম। একটা অ্যাডভান্স প্রোগ্রাম আমরা নতুন লঞ্চ করতে যাচ্ছি। সেটা সম্পর্কেও আমরা একটা ইনফরমেশন দেব। সো যারা মনে করেন যে আরো বেশি জানতে চান তাদের জন্য আমরা এটার সাথে আপনাদের বিজনেস করতে গিয়ে অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছে। কিন্তু প্রশ্নগুলা করতে পারছেন না। কার কাছে করব, কিভাবে করে করব? সেই প্রশ্নগুলোর অ্যান্সারও আমরা আজকের পরে নেব। এই মুহূর্তে আপনাদের সবার মাইক্রোফোন মিউট রয়েছে। কারণ আমরা চাই সেশনটাকে আমরা যেন আ নি কোন রকমের ডিস্ট্রাকশন ছাড়া করতে পারি। কিন্তু যখন সেশনটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা সবাই মাইক অন করার সুযোগ পাবো, হাত তুলতে পারবো, প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আমার ক্ষুদ্র নলেজে যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব বা বাকিরা যারা আছে তারা করার চেষ্টা করব। ওকে? সো একদম।
কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নতমানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। দ্যাটস ইট। বাকি আরো অনেক আলোচনা হবে। আর ইউ রেডি টু স্টার্ট? আর যিনি এনজিওতে চাকরি করতেন, তিনি এনজিওতে চাকরি করতেন। সারাটা জীবন তারা একটা ক্যারিয়ারে গিয়েছে এবং এটাই ছিল ট্র্যাডিশনাল পাথ। গত ১০ বছরে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তখনও আমরা যখন ওই ছোটবেলায় লিখতাম, কবিতা যখন আমাদের রচনা আসতো, তোমার জীবনের লক্ষ্য, আমরা সবাই বলতাম যে আমরা ডাক্তার হব, কৃষক হয়ে গ্রামে গ্রামে যেয়ে কৃষিকাজ করব, পাইলট হব, ইঞ্জিনিয়ার হব। এই ৪-৫ টার বাইরে আমরা কিন্তু কেউ আমার জীবনের লক্ষ্য লিখতে পারি নাই। আজকে দেখেন, আজকে যারা এই যে বর্তমান জেনারেশন যারা বড় হচ্ছে বা আমাদের জেনারেশন এখন যারা রয়েছেন, আমাদের কিন্তু অসংখ্য অপশন রয়েছে। এমন সব ইনকাম সোর্স এখন রয়েছে যেটা কিনা আমরা আমাদের ছোটবেলায় ক্যারিয়ার হিসেবে চিন্তাই করতে পারিনি। স্বরূপ এখন অনেক মানুষ ই-কমার্স ব্যবসা করছেন। অনেক মানুষ অনলাইন কনটেন্ট ক্রিয়েশন করছেন। এরকম অসংখ্য ইনকাম সোর্স তৈরি হয়েছে। সো আপনি একটা অনলাইন বিজনেস দ্বারা ৩ ভাবে ইনকাম করতে পারেন। একটা হচ্ছে প্রাইমারি, যে আপনার প্রাইমারি প্রধান ইনকাম সোর্স হবে অনলাইন। এটার পাশাপাশি আরো কিছু থাকতে পারে। সো প্রাইমারি ইনকাম সোর্স হবে অনলাইন। ২ নম্বর হচ্ছে অ্যাডিশনাল, যে আপনি অলরেডি একটা চাকরি করছেন বা অন্য কোনো একটা ব্যবসা করছেন। আপনার সময় আছে, সুযোগ রয়েছে, কিছুটা রিসোর্স রয়েছে। আপনি এটাকে ইনভেস্ট করে একটা অ্যাডিশনাল ব্যবসা শুরু করতে চান। এটা অনলাইন হতে পারে। ৩ নাম্বার হচ্ছে যে না, আপনি আসলে একাধিক ব্যবসা একসাথে করছেন। অলরেডি ২-৩ টা করছেন, আরো কিছু করবেন। সো আপনার ইনকাম সোর্স ডাইভার্সিফাইড হলো এবং আপনার নতুন ইনকাম সোর্স তৈরি হলো। আপনি চাইলে এখান থেকে ইনকাম করে জীবিকা নির্বাহ করতে পারেন, অথবা এখান থেকে আরো বেশি ইনকাম করতে পারেন। আপনার মেইন ইনকামের পাশাপাশি সেখান থেকে করতে পারেন। আমি দেখাবো যে আমার লাইফে কিভাবে এই কাজগুলো করেছি। ২ নম্বর হচ্ছে ফিন্যান্সিয়াল সিকিউরিটি। বর্তমান যুগে আমাদের কারোরই এই আর্থিক সিকিউরিটির খুবই অভাব। পৃথিবী জুড়ে, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবী জুড়ে বিভিন্ন রকমের যুদ্ধ, বিভিন্ন রকমের অশান্তি, আপনার তারপরে বিভিন্ন রকমের আ জিনিসপত্রের দাম বৃদ্ধি, তাই না? আমরা জানি যে আমেরিকার সাথে আমাদের অলরেডি গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে একটা বিশাল, আগস্টের ১ তারিখ থেকে আমাদের ১৫% ট্যারিফের উপরে বলা হচ্ছে যে আরো ৩৫% মানে ৫০% হয়ে যাবে। সো যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, বিভিন্ন রকমের সিকিউরিটি প্রবলেম। এই যুগে এসে আমাদের আসলে ইনকামটাকে ডাইভার্সিফাইড করা দরকার। আমাদের ইনকামের সুনিশ্চয়তা দরকার। আমরা যদি খুব সুনিশ্চিত হয়ে বসে থাকি একটা কিছু করে, তাহলে সে কাজ হবে না। পার্সোনাল ডেভেলপমেন্ট। অনলাইন বিজনেস আপনাকে শিখাবে শুধুমাত্র ব্যবসা করা না। দেখেন, ব্যবসা করতে গেলে অনেক কিছু একসাথে জানতে হয়। আমি আপনাকে দেখাবো আমার ক্যারিয়ারের জার্নিটা। আমি যখন চাকরি করেছি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, তখন আমি শুধু ইঞ্জিনিয়ারিং কিভাবে করব, অফিসে যাইতাম, কোডিং করতাম, ফিরে আসতাম। যখন আমি ব্যবসা করতে গিয়েছি, খুব ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করেছি, তাই না? অল্প কিছু টাকা পয়সা দিয়ে বন্ধুরা মিলে। কিন্তু যখন করতে গিয়েছি তখন কিন্তু আমাকে প্রোডাক্ট সোর্সিং, অনলাইন মার্কেটিং, টিম ম্যানেজমেন্ট, সাপ্লাই অ্যান্ড চেইন, ডেলিভারি, ফিন্যান্স ম্যানেজমেন্ট, ট্যাক্স, লিগ্যাল ইস্যু, ট্রেড লাইসেন্স, এভরিথিং কিন্তু আমাকে ম্যানেজ করা শিখতে হয়েছে। সেই সাথে কিছু টেকনিক্যাল জিনিস। কিভাবে করে Facebook পেজ মেইনটেইন করতে হয়, কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, কিভাবে করে কাস্টমারের মেসেজের রিপ্লাই দিতে হয়, এরকম কিছু সফট স্কিল। কিভাবে করে কাস্টমারের সাথে ফোনে কথা বলতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়। এই সব জিনিসগুলা ডেভেলপমেন্ট করার একটা সুযোগ কিন্তু এই জিনিসটা। যেটা করার মাধ্যমে আপনি নিজেকে এমনভাবে ডেভেলপ করতে পারবেন যে আপনি ক্যারিয়ারের বিভিন্ন জায়গাতে এই নলেজটা কাজে লাগাতে পারবেন। ডাইভার্স অ্যান্ড মাল্টিপল স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমি অলরেডি বললাম। প্যাশন প্রজেক্ট এমন হতে পারে যে অনলাইন আপনার কাছে একটা প্যাশনের জায়গা। এটার আপনি একটা প্যাশন প্রজেক্ট হিসেবে কাজে লাগাতে পারেন এবং সেই সাথে আনলিমিটেড গ্রোথ অপরচুনিটি। একটা আনলিমিটেড গ্রোথ অপরচুনিটি আপনাকে এখানে অনলাইন দেবে। কেন? কারণ দেখুন, যে আমরা যখন এই অনলাইন ব্যবসায় আসছি, শুরুতে আপনি হয়তো খুব শুরুতে একদম অল্প করে শুরু করেছেন। কিন্তু আপনি যখন গ্রো করতে থাকবেন, এটা কিন্তু আনলিমিটেড অ্যামাউন্ট বড় করা সম্ভব। আজকে আমি আপনাকে অনেক এক্সাম্পল দেখাবো, যখন কেউ একজন তার ছোট্ট ঘরে বেডরুমের পাশে ১ টা ২ টা পার্সেল হাতে প্যাকেট করে বানাতে আজকে যার ৫-৬ টা আউটলেট হয়ে গেছে। শত অর্ডার প্রতিদিন প্রসেস করছে। সো এখানে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব, এই সুযোগটা রয়েছে। দিস ইস হোয়াই ২০২৫ সালে আপনার অবশ্যই
একটা স্মার্ট অনলাইন বিজনেস থাকা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে কেন অনলাইন বিজনেসই করতে হবে? অন্য কোন বিজনেস কেন না? কারণ দেখুন এই অনলাইন বিজনেস স্মার্ট টেকনোলজির যুগের একটা সেরা অপরচুনিটি। বর্তমানে আমাদের যুগে আপনি ট্রেডিশনাল কিছু যদি করতে চান, এটার জন্য প্রচুর পরিমাণে রিসোর্স লাগে। একটা ফ্যাক্টরি দিতে গেলে আপনার কোটি টাকার মেশিনারি লাগে, সেটআপ লাগে, হিউম্যান লাগে। আপনাকে একটা ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে দোকান নেওয়া লাগতে পারে। আপনাকে একটা ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে মাস মিডিয়াতে অ্যাডভার্টাইজিং করা লাগতে পারে। অনলাইন বিজনেস আপনার টেকনোলজি আমরা বলে থাকি যে পৃথিবীর ইতিহাসে আগুন যেমন একটা মানে আগুনের ব্যবহার করা যেমন মানুষের জন্য একটা আবিষ্কার ছিল, চাকার ব্যবহার, ইলেকট্রিসিটির ব্যবহার, একইভাবে ইন্টারনেট আমাদের এই সুযোগটা করে দিয়েছে এবং পরবর্তীতে হচ্ছে এআই। সো আপনার লাইফের একটা সেরা অপরচুনিটি। আপনি আপনার চয়েস মতো বিজনেস করতে পারবেন। আজকে আমি দেখাবো যে একটা না, অনলাইনে আপনি ৬ ধরনের ডিফারেন্ট বিজনেস কিভাবে করতে পারেন। যেকোনো একটা করতে পারেন অথবা আপনি চাইলে একাধিক ব্যবসা বেছে নিতে পারেন। সো যারা ভাবছেন যে একটার বেশি মনে হয় সম্ভব না, দ্যাটস রং। আপনার প্যাশন, আপনার পছন্দ অনুযায়ী ডিফারেন্ট এ বিজনেস করার সুযোগ রয়েছে। আপনি বাসাতে থেকে বা যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। আপনি সিরাজগঞ্জে থাকেন, আপনি ময়মনসিংহে থাকেন। আমি একটু দেখতে চাই যে আমাদের এখানে ঢাকার বাইরে কারা আছেন? তারা একটু আপনার লোকেশনটা আমাকে জানান। সো আগে একটা জায়গা ছিল যে ওই জায়গাতে অফিস স্পেস আমাকে ওখানেই যেয়ে করতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে। এখন কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে যেকোনো জায়গায় এমনকি রিমোটলিও আপনি কাজ করতে পারবেন। ট্রাভেলিং এর মধ্যে আপনি কাজ করতে পারবেন। নিজের সময় মতো কাজ করার ফ্লেক্সিবিলিটি আপনার থাকবে। অনলাইনে শেখার জন্য অসংখ্য রিসোর্স এখন এভেইলেবল। ইনিশিয়ালি ফিন্যান্সিয়াল যে পরিমাণে ইনভেস্ট করতে হয়, এটা তুলনামূলক কম। কি ধরনের ব্যবসা করবেন সেটার উপর ডিপেন্ড করে ট্রেডিশনাল বিজনেস যে হেভি ইনভেস্টমেন্ট লাগে, এটার প্রয়োজন হয় না। এবং সেই সাথে আপনি একই সাথে ফুল টাইম ও ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে সাইড হাসল হিসেবেও বেছে নিতে পারবেন যে আমি অন্য সবকিছুর পাশাপাশি করব। এই সবগুলো সুযোগ কিন্তু আপনার রয়েছে। এবার দেখুন অনলাইন বিজনেসকে আমি বলে থাকি দ্যা হুইল অফ ম্যাসিভ গ্রোথ। খেয়াল করুন এই স্লাইডটা যদি বুঝতে পারেন, যদি আপনি আপনার ভিতরে নিতে পারেন, আপনার মধ্যে ম্যাসিভ একটা চেঞ্জ আসবে। সো অনলাইন বিজনেসকে আমি বলছি হুইল অফ ম্যাসিভ গ্রোথ। এটার মানে কি? দেখেন এটা একটা চাকা দেখা যাচ্ছে। চাকা যেমন ঘোরে, ঘুরতে গ্রোথ আসে, সেরকম আমরা বলছি যে এইটার মাধ্যমে আপনি ম্যাসিভ গ্রোথ পাবেন এবং অনেক কিছু সম্ভব একটা অনলাইন ব্যবসার মাধ্যমে। ১ম এ দেখেন মাঝখানে আমরা দিয়েছি অনলাইন বিজনেস এবং পাশে যা আছে সবগুলা তীরগুলা এই সেন্টারের দিকে গিয়েছে এবং এটা ঘুরছে। তার মানে এটা কি রোটেটিং। সো কি রয়েছে দেখেন ১ম এ রয়েছে ইনকাম। আপনি অনলাইন বিজনেসের মাধ্যমে আপনার ইনকাম করার সুযোগ রয়েছে। এরপর হচ্ছে ডিফারেন্ট স্কিল। অনলাইন ব্যবসা করতে গিয়ে আপনি অনেক স্কিল ডেভেলপমেন্ট করবেন। আমি যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার করেছি, তখন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পারতাম, প্রোগ্রামিং পারতাম, এই জাতীয় জিনিসগুলো পারতাম। যখন আমি অনলাইন ব্যবসা করতে গিয়েছি, আমাকে মার্কেটিং শিখতে হয়েছে, ডিজিটাল মার্কেটিং শিখতে হয়েছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে হয়েছে। বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আমাকে তখন শিখতে হয়েছে। পার্সোনাল ডেভেলপমেন্ট। যখন আপনি একটা ব্যবসা চালাতে যাবেন, তখন কিন্তু সবকিছু আপনার নিজের উপরে। কারণ আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন। আপনাকে তখন নিজেকে ডেভেলপমেন্ট করার একটা চাহিদা তৈরি হবে যে আমি নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে চাই। তাই না? নিজেকে আরো আমি আপডেট করতে চাই। সো আপনার ডেভেলপমেন্ট করতে হবে নিজেকে। আরো নিজেকে বেটার করতে হবে। টুলস অ্যান্ড টেকনোলজি। আপনাকে এই অনলাইন ব্যবসা চালানোর জন্য রেলেভেন্ট যে টুলস রয়েছে, টেকনোলজি রয়েছে এগুলার ব্যবহার শিখতে হবে। entrepreneurship মাইন্ডসেট। আমরা যখন চাকরি করি তখন আমরা একটা জিনিসের বাইরে কিছু দেখতে পাই না। এভাবে করে দেখি। যে এর ডাইনে বাঁয়ে দুনিয়াটা দেখতে পাই না। কারণ আমি অফিসে যাই, আমার কাজটা করি, চলে আসি, মাস শেষে বেতন পাই। একটা ব্যবসাতে অনেক জিনিসপত্র থাকে। যখন আমরা চাকরির পাশাপাশি অথবা ফুল টাইম যখন আমরা ব্যবসা করি, তখন কি হয় দেখেন, আমাদের এই বাকি জিনিসগুলোকে ডট কানেক্ট করতে থাকি একটা করে। এই মাইন্ডসেটটা আমাকে অনেক ডেভেলপমেন্ট করে। এটা আমাকে বেটার এমপ্লয়ি, বেটার মানুষ, বেটার হিউম্যান বিইং, বেটার ক্যারিয়ার তৈরি করতে হেল্প করে। এরপর এটার মাধ্যমে লিডারশিপ শেখা। যেহেতু আমাকে করতে গেলে হয়তো টিম মেইনটেইন করতে হয়। প্রচুর পরিমাণে জিনিস শেখার সুযোগ রয়েছে। এটা আপনার একটা ক্যারিয়ার হতে পারে এবং অনলাইন বিজনেস এর মাধ্যমে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারেন। সেই সাথে নেটওয়ার্কিং এর একটা সুযোগ। সো এজন্যই আমি অনলাইন বিজনেসকে বলি হুইল অফ ম্যাসিভ গ্রোথ। অনলাইন বিজনেস আপনাকে একটা পরিপূর্ণ ক্যারিয়ারের জন্য উপযুক্ত করে তুলতে হেল্প করবে। কারা এই জিনিসটা চান? যে আমি শুধুমাত্র একটা জিনিসে সীমাবদ্ধ থাকতে চাই না। কিন্তু আমি ইনকাম চাই, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে চাই, পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চাই, বিভিন্ন টুলস শিখতে চাই। আমার আস্তে একটা entrepreneurship মাইন্ডসেট তৈরি হতে চাই, লিডারশিপ স্কিল শিখতে চাই, নলেজ গেদার করতে চাই। দেখেন, একটা কিছুর মধ্যে না থাকলে এগুলা করা যায় না।
আপনি নিজে থেকে কোন লক্ষ্য ছাড়া শুধু এগুলা শেখার চেষ্টা করতে পারবেন না। কিন্তু যখন আপনি ব্যবসা করতে যাবেন, তখন আপনি দেখবেন যে আমার এই জিনিসটা জানা দরকার। নিজের তাগিদে আপনি তখন যে ওই জিনিসটা শিখতে চাইবেন। অথচ এমনিতে আপনাকে যদি বলা হয় যে আপনি এই কোর্সটা করেন, আপনি দেখবেন এটার কোনো উপযোগিতা নেই। আচ্ছা কোর্স একটু করেছি, করি নাই, শেষ করছি না। যখন আপনি ব্যবসা করতে যাবেন, যখন দেখবেন ব্যবসা করতে লাগে, তখন আপনি সারারাত জেগে হলেও সেটা কমপ্লিট করবে। এরকম কিন্তু আমার হয়েছে যে আমি যখন চাকরির পাশাপাশি ব্যবসা করতে গিয়েছি, আমি ১ম যখন চাকরি করছি তখন থেকে আসলে ব্যবসা করি। তো দেখা গিয়েছে যে এই ব্যবসার জন্য আমি রাত জেগে বিভিন্ন স্কিল শেখার চেষ্টা করেছি। বিভিন্ন রকমের ফ্রেমওয়ার্ক, বিভিন্ন রকমের নলেজ, বিভিন্ন রকমের টুলস প্র্যাকটিস করেছি শুধুমাত্র ব্যবসা করার জন্য। কিন্তু এমনিতে আমরা হয়তো বাসায় এসে একটু রিল্যাক্স করতাম, খাওয়া-দাওয়া করতাম, একটু টিভি দেখতাম, একটু Netflix দেখতাম। দ্যাটস ওয়াই আপনাকে এটা এমনভাবে হেল্প করবে। সো আমাদের আজকের যে চ্যালেঞ্জটা, আজকে এবং আগামীকালকে স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ, এটা কিভাবে আপনাকে হেল্প করবে? আমাদের আরেকটা যে প্রশ্ন ছিল, ২য় প্রশ্নটা ছিল। প্রথমত 0 থেকে শুরু করে নিজের একটা স্মার্ট অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। কারা আছেন যাদের ব্যবসা নাই কিন্তু একটা অনলাইন ব্যবসা শুরু করবেন দেখে চিন্তা ভাবনা করছেন, কিন্তু অনেকদিন ধরে শুরু করতে পারছেন না। এরকম কারা আছেন? যে আপনার মাথায় অনেকদিন ধরে একটা পোকা নাড়াচাড়া করতেছে যে একটা ব্যবসা করা দরকার, করতে চাই। কিন্তু কোথায় করব, কি করব, কোন রাস্তায় হাঁটবো, কি ব্যবসা করব, কিভাবে করে করব এই গাইডলাইনটা পাচ্ছেন না। এটার মধ্যে দিয়ে কারা আছেন? তো আপনাকে এই ২ দিনের চ্যালেঞ্জ হেল্প করবে যে 0 থেকে কিভাবে নিজের একটা স্মার্ট বিজনেস শুরু করবেন, আইডিয়া থেকে শুরু করে কি করবেন এই জিনিসটা পাবেন। দেখুন তারপরে আপনাকে আমি একটা 7 স্টেপ স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ ফ্রেমওয়ার্ক শেখাবো। আজকে শেখাবো এবং আগামীকালকে শেখাবো। সো randomly না, নট র‍্যান্ডম যে আপনি আসলেন, আপনাকে আমি ১০ টা আলাদা আইডিয়া বললাম। আপনি অনেক কিছু জানলেন, ইনফরমেশন ওভারলোড হলেন, কিন্তু কিছুই করতে পারলেন না। এই জিনিসটা আপনার হবে। দেখেন অনেকেরই অলরেডি হয়তো ব্যবসা আছে কিন্তু গ্রো করতে পারছেন না। হয়তো স্টেপ 1 এ যেয়ে আটকে আছেন, 2 তে যেয়ে আটকে আছেন। এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে এখানে একজন যেমন বলছেন যে, "শুরু করেছিলাম ছোট করে বাট ফেইল করেছি। সিদ্ধান্তহীনতায় ভুগছি।" কারণ আপনি ফ্রেমওয়ার্ক জানেন না। আপনি দেখছেন অনেকেই ব্যবসা করছে, আপনি শুরু করেছেন। কিন্তু কিসের পরে কি করবেন এটা আপনি বুঝতে পারছেন না। সো এই জিনিসটা আপনাকে দেব। এটা এমন একটা ফ্রেমওয়ার্ক আজকে আমি শিখাবো যেটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আমি কাস্টমাইজ করে আপনার জন্য এটা বানিয়েছি যেন আপনার রাস্তাটা খুব সহজ হয়। দ্যাটস ওয়াই। দেন বিজনেস গ্রোথ এবং এর ফ্রেমওয়ার্ক এবং গাইডলাইন। আমরা অলরেডি বলেছি একটা ফ্রেমওয়ার্ক এবং গাইডলাইন দেব। রেলেভেন্ট রিসোর্স শেখার জন্য আপনার অনেক রিসোর্স প্রয়োজন হয়। আপনি বুঝতে পারছেন না। অন্ধের মতো হাতড়াচ্ছেন। কোথা থেকে শিখবো, কি শিখবো, কোনটা শিখবো না, কোন জায়গাতে ভালোভাবে শিখতে পারবো, YouTube এ শিখবো নাকি কোর্স করব, নাকি ট্রেনিং করব পেইড, নাকি আমি শুধুমাত্র একটা ব্লগ আর্টিকেল পড়বো, নাকি বই পড়বো। আপনার মধ্যে কনফিউশন। আমি আপনাকে আজকে ক্লিয়ার করে দেব। কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, কেন শিখবেন। আপনি ডিসিশন মেক করতে পারছেন না। আপনি মাইন্ডসেট তৈরি করতে পারছেন না। সো এটার জন্য আপনাকে আমি হেল্প করব। এবং ফাইনালি সবার সাথে একসাথে চ্যালেঞ্জে অংশগ্রহণ করা এটা অনেক বড় ব্যাপার। দেখেন আজকে অলরেডি আমাদের এখানে ৩০০ জন মানুষজন জয়েন করে ফেলেছেন। 300 পিপল। সো আপনি এটা বুঝতে পারছেন যে আপনি একা না। লট অফ পিপল একই সমস্যার মধ্যে রয়েছে। সো আপনি যখন এতজন মানুষের সাথে একসাথে এই জার্নিতে আছেন, এটা আপনাকে সাহস দেবে। যে না আমি একা না। আমি যে চ্যালেঞ্জ ফেস করছি এটা আর অনেকেই করছে। সো আমি এমন না যে সবাই অনেক সফল হয়ে গেছে, আমি একাই পিছিয়ে আছি। ব্যাপারটা এরকম না। দুনিয়াতে সবাই সফল, আপনি একাই খালি পারতেছেন না, ব্যাপারটা এরকম না। অনেক মানুষই আপনার মতো স্ট্রাগলিং আছে। আমরাও আপনার মতো স্ট্রাগলিং করেছি। দিনের পর দিন, রাতের পর রাত, বিনিদ্র রাত্রি। কাজ হয় না, রেজাল্ট আসে না, সেল হয় না, অর্ডার আসে না। হ্যাঁ? সো ইউ আর নট অ্যালোন। আপনি যখন আমাদের এই জায়গাটাতে এসেছেন, দেখেন আপনার এই বাকি মানুষগুলাকে দেখে আপনি এই সাহসটা পাবেন। আপনি আমাকে দেখে এই সাহসটা পাবেন। যে 0 থেকে বেকার থেকে কিভাবে করে চাকরি খোঁজার জায়গা থেকে কিভাবে আস্তে আজকের জায়গায় এসেছি, এই গাইডলাইনটা আপনি পাবেন। একদিনে কেউ হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। ঠিক আছে? সো এভাবে হেল্প করবে। এখন প্রশ্নটা শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। শেষ প্রশ্ন দিয়ে ট্রেনিং শুরু করি। হ্যাঁ? ট্রেনিং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আবার কেউ ভেবেন না যে না ট্রেনিং শুরু হয়নি। ট্রেনিং শুরু হয়ে গেছে। প্রত্যেকটা কথাই ট্রেনিং। যা বলব শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথাই কারো না কারো জন্য ট্রেনিং। ঠিক আছে? কারণ এই কথাটা আমি যখন শুরু করেছি আমাকে কেউ বলেনি। আপনাকে যে বলে দিচ্ছি এটা যদি আমাকে কেউ বলতো আমার জন্য অনেক উপকার হতো। সো আপনি কেন আমার কথা শুনবেন? এটা একটু জানা দরকার। আমি অলরেডি আজকে শুনে নিয়েছি যে কার সাথে আমার আগে থেকে পরিচয় আছে আর কার সাথে ব্র্যান্ড নিউ আগে কখনোই পরিচয় ছিল না আজকে ফার্স্ট টাইম। সো দেখেন আপনি কি একটি স্বনামধন্য বাইং হাউস বা গার্মেন্টস এর মালিক বা মার্চেন্ট হেড বা ফেব্রিক হেড? আপনার তৈরি পোশাকের জন্য ফেব্রিক নিয়ে আপনি কি দুশ্চিন্তায় আছেন?
গার্মেন্টস এর ৭০ থেকে ৮০% কনসাম্পশনই ফেব্রিক্স। আপনি যদি গার্মেন্টস শিল্পে লাভবান এবং অধিক অর্ডার পেতে চান, তাহলে আপনাকে দুটি বিষয়কে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ১. ফেব্রিক কোয়ালিটি। ২. সময়মতো ফেব্রিক ডেলিভারি। আপনি কি সাপ্লাইকৃত ফেব্রিকের কোয়ালিটি নিয়ে চিন্তিত? গার্মেন্টসের কোয়ালিটি ফেব্রিকের কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়ালিটির উপর নির্ভর করে, যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি, ফেব্রিক টুইস্টিং, সারফেস কোয়ালিটি, কলার ফাস্টনেস, হ্যান্ড ফিল, ফেব্রিক শেড, ফেব্রিক ডিয়ামিটার, ফেব্রিক গ্রামস, ফেব্রিক হোল। ঠিক সময়ে ফেব্রিক ডেলিভারি পাচ্ছেন না। সঠিক সময়ে ও মানসম্পন্ন ফেব্রিক না পাওয়ায় আপনার কাঙ্ক্ষিত গার্মেন্টস শিপমেন্ট ব্যাহত হচ্ছে এবং আপনি অনেক লোকসানের সম্মুখীন হচ্ছেন। আপনার গার্মেন্টসের কোয়ালিটি সম্পন্ন ফেব্রিকের জন্য বিশ্বস্ত কাউকে খুঁজছেন। আমরা খোঁজি নেটস-কি টিম আছি কোয়ালিটি সম্পন্ন ফেব্রিক প্রস্তুত করে সময়মতো কাস্টমারের কাছে সরবরাহ করি। আমাদের আছে একটি দক্ষ টিম যাহারা নিজ নিজ ক্ষেত্রে অনেক অভিজ্ঞ এবং পারদর্শী। আপনার কাঙ্ক্ষিত ফেব্রিকের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ফেসবুক ও ইউটিউব পেজে চোখ রাখুন। আমি আমার গল্পটা শেয়ার করি। এটা আপনার জন্য হেল্পফুল হবে। ২০১২ সাল। ২০১২ সালে আমি তখন বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করে আমি চাকরি-বাকরি করছি বেকার। চাকরি পাচ্ছি না অথবা করতে চাচ্ছি না। কারণ আমি যখন বুয়েটে ভর্তি হয়েছিলাম তখন যে সাবজেক্টটা নিয়ে পড়ালেখা করেছিলাম নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে জাহাজ বানানো, শিপ ডিজাইন করা এরকম সাবজেক্ট, যেটা আপনারা হয়তো অনেকে জানেন। তো এখান থেকে যখন আমি পড়ালেখা করলাম, বের হলাম। বের হওয়ার আগে আমি বুঝতে পারলাম যে বাংলাদেশে এই ফিল্ডটার অনেক দূর ভবিষ্যৎ, মানে এই ফিল্ডের ভবিষ্যৎ থাকতে পারে, ক্যারিয়ারের ভবিষ্যৎ। সো আমার বর্তমানে যারা বন্ধু-বান্ধব মেক্সিমাম মানুষজন দেশের বাইরে, অনেকে দেশে ফিরে এসে আবার নতুন করে কিছু করছে। অনেকেই দেশের বাইরে ইংল্যান্ডে, আমেরিকাতে, সিঙ্গাপুরে এই জায়গাগুলোতে। আমি চেয়েছিলাম আমি বাংলাদেশে থাকবো, বাংলাদেশে থেকে কিছু করব। বিভিন্ন রকম কারণ আছে এর পেছনে, সেখানে আজকে না যাই। তো বেকার হিসেবে চিন্তা করছি কি করা যায়? আমি ২ টা জিনিস, আমরা বন্ধুরা মিলে এই সময়ে একটা উদ্যোগ নিলাম যে ঠিক আছে, বেকার আছি, আমার আরো কয়েকজন ফ্রেন্ড ওরাও বেকার। সবাই যেহেতু একই সাথে বের হয়েছি। তাহলে একটা কাজ করা যায়। আমরা একটা ব্যবসা করি। বিভিন্ন রকমের ব্যবসা ঘাটাতে, ঘাটাতে আমাদের মাথায় একটা অসাধারণ আইডিয়া আসলো। এই আইডিয়াটা নিয়ে আমরা কিছুদিন দৌড়াদৌড়ি করলাম যে এটা নিয়ে কাজ করব। বাট প্রবলেম হচ্ছে যে আমরা বেকার। আমাদের কাছে টাকা পয়সা নাই। যেই আইডিয়াটা নিয়ে কাজ করতে যাবো একজনের কাছে গেলাম। উনি বললেন যে, "হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট বানাতে চাইলাম।" আমি কি ওয়েবসাইট একটু পরে বলতেছি আপনাকে। সো ইউনিক একটা আইডিয়া। ওই সময়ে এটা নিয়ে কেউ চিন্তা করেনি। এরকম একটা ব্যবসা। আপনি এখনকার যুগে তো আপনার অনেক কিছু সবাই জানেন। ওই সময় এত কিছু কমন ছিল না। সো বললাম যে এমন একটা ব্যবসা করব। উনি বললেন যে, "হ্যাঁ, তোমরা এটা করতে পারো। এটার জন্য ৳৩,০০,০০০ লাগবে। এই ওয়েবসাইট বানাতে ৳৩,০০,০০০ লাগবে।" তখনকার যুগে। এখনকার মতো এত সহজ না দুনিয়া। তো WordPress তারপরে আরো কি জানি আছে, খুব ইজিলি করে ফেলা যায়। তো ৳৩,০০,০০০ লাগবে। তো আমরা বেকার মানুষ ৳৩,০০,০০০ কোথা থেকে দেব? পকেট থেকে তো এত টাকা বের হয় না। তো ব্যবসাটা করতে পারলাম না। কিন্তু আইডিয়াটা খুব জোস ছিল। আমরা এটার পিছু আইডিয়া, এটার প্ল্যানিং অনেক কিছু করে ফেলেছিলাম। তারপরে আমরা ২০১২ সালে যখন এই ব্যবসাটা করলাম না, হাল ছেড়ে দিলাম। চাকরি-বাকরি খুঁজছি। এই ২০১২ শেষের দিকে যেয়ে ঠিক যে আইডিয়াটা আমরা ৬ মাস আগে চিন্তা করেছিলাম, করতে পারিনি। এইরকম একটা ব্যবসা কিন্তু বাংলাদেশে চলে আসলো বিদেশ থেকে, এবং সেই ব্যবসাটা বাংলাদেশের এখনো একটা সফল প্রফিটেবল বিজনেস। আপনারা সবাই এই বিজনেসটার নাম জানেন। যে আইডিয়াটা নিয়ে আমরা কাজ করেছিলাম, ফান্ডিং এর অভাবে ছোট হবার কারণে আমরা করতে পারিনি। এই ব্যবসাটার নাম, এই বিজনেসটার নাম হচ্ছে বিক্রয়.com। সো আমরা এরকম একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেছিলাম যেখানে মানুষজন পোস্ট দেবে, প্রোডাক্ট দেবে, অন্যরা এসে কিনবে। আমরা এটা নিয়ে অনেক গবেষণা করেছিলাম। কিন্তু আমরা করতে পারিনি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের চ্যাটের মধ্যে কেউ কোন সেলস করবেন না। ঠিক আছে? মিস্টার বেলায়েত হোসেন থেকে শুরু করে এভরিওয়ান। এখন আপনার এখানে কোন রকমের সেল করবেন না, কোন রকমের কমেন্ট করবেন না। নাথিং। ওকে? আচ্ছা, ২০১২ সালে আমরা এটা করলাম। যখন পারলাম না, ফেইল করলাম, তখন আমি একটা অফার পেলাম একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার ফার্মে। কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল, এখানে আমি চাকরি করতে ঢুকে গেলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। এটা একটা আমেরিকান ওন্ড কোম্পানি। বাংলাদেশের সবচেয়ে বড় C++ প্রজেক্ট টাইম। আমি একজন পিওর কোডার প্রোগ্রামার হিসাবে এখানে সবাই বুয়েটের কাজ করে আমি এখানে জয়েন করে ফেললাম। এই বছরের শুরুর দিক পর্যন্ত আমি একদম সফটওয়্যার ইঞ্জিনিয়ার 0 থেকে শুরু করে এই কোম্পানির কান্ট্রি লিড পর্যায়ে আমি নেতৃত্ব দিয়েছি বিজনেস সার্ভিসের। সো এখন আমি আর এখানে নেই এই কোম্পানিটায়। এটা একটা আরেকটা গল্প। সো আমি এখন কমপ্লিটলি আমার নিজের যত মাল্টিপল বিজনেস আছে সেগুলাই আমি করছি। এবং সেই সাথে আমি ঢাকা ভার্সিটির আইবিএ তে এমবিএ করতে ঢুকে গেলাম। ২০১৪-১৫ সালে গিয়ে আবারও আমরা বুয়েটের কয়েকজন ফ্রেন্ড, তখন তো চাকরি-বাকরি করি।
মাসে, মাসে কিছু পকেটে টাকা পয়সা আসে। ইঞ্জিনিয়ার হিসেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেতন খারাপ না। আমার বন্ধুরাও চাকরি করে তখন কেউ ব্যাংকে, কেউ সরকারি চাকরি। তখন আমরা বললাম যে ঠিক আছে আমরা সবাই মিলে টাকা জমাই কিছু একটা করব। এই কিছু একটা করব, কি করব? ওই ২০১২ সালের সেই অনলাইন বিজনেস এর কথা মাথায় আসলো একটা ই-কমার্স শুরু করে দিলাম। যেটার নাম দিলাম ওয়াও! WOOW আপনি দেখতে পাচ্ছেন। ২০১৩ সাল থেকে এই আইডিয়াটা শুরু করে ১৪-১৫ সালে ব্যবসাটা শুরু করলাম। আপনারা ভাববেন যে ই-কমার্স ব্যবসা, তারপরে আপনার আ এফ-কমার্স ব্যবসা এ আর এমন কি? এটা তো এখন ঘরে, ঘরে সবাই খোলে। নো। আমি যে সময়ের কথা বলছি ২০১২, ১৩, ১৪ সাল এ সময়ে এতটা জনপ্রিয় ছিল না। এ সময় আমাদেরকে প্রচুর বাধা বিপত্তি, মানুষের নেগেটিভ থট, অনলাইন ব্যবসা ভালো না, এটা ২ নম্বর ব্যবসা, এটা বাটপারি ব্যবসা, এই ব্যবসা যারা করে তারা টিকবে না, এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে কোনদিনই সফল হবে না। এই ধরনের কথাবার্তা ছিল। আপনারা এই জিনিস কি পেয়েছেন কেউ? কারা, কারা আছেন যে আমাদের ওই সময়ের এই জিনিসগুলো ফেস করেছেন? ২০১২-১৩ সালে ই-কমার্স ইন্ডাস্ট্রি ঘিরে যে নেগেটিভিজম, বিভিন্ন গ্রুপে এটা নিয়ে কথাবার্তা। কাস্টমারের মধ্যে যে নেগেটিভিজম যে অনলাইনে কেন কিনবো? অনলাইনে তো ঠকায়। বলে একটা, দেয় আরেকটা। ঠিক আছে? বলে কি? বিভিন্ন রকমের কথাবার্তা ছিল। এগুলাকে ফেস করে এই চ্যালেঞ্জ ডেলিভারি কাকে দিয়ে দেব? কোন ডেলিভারি কোম্পানি নেই। এই চ্যালেঞ্জ গুলা ফেস করতে গিয়ে ম্যাসিভ লার্নিং এবং এখন আপনি অনলাইন ব্যবসা করতে গেলেই আপনি বিভিন্ন জায়গাতে যে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করতে পারেন। YouTube এ ফ্রি পান। অসংখ্য রিসোর্স রয়েছে, প্রোডাক্ট সোর্সিং। তখন কেউ দিতে চাইতো না। বলত কি অনলাইনে প্রোডাক্ট বেচবে? কোন রিসোর্স নাই, শেখানোর মানুষ নাই, শেখার জায়গা নাই। কি শিখবো তাও জানি না। মোটিভেশন কাউকে দেখে মোটিভেটও হতে পারছি না। আশেপাশেও কেউ করছে না। এই সময়টার মধ্যে দিয়ে যেয়ে আমরা ব্যবসা করেছি। সৃষ্টিকর্তার ইয়াতে বেশ ভালো ব্যবসা করেছি। চাকরির পাশাপাশি করি কিন্তু খেয়াল রেখেন। চাকরি করি সকাল বেলায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সারাদিন একদম ফোকাসড ওয়েতে, হ্যাঁ? হাই কোয়ালিটি কর্পোরেট ফরচুন 500 কোম্পানির সাথে কাজ করি। পাশাপাশি এমবিএ করি ঢাকা ভার্সিটির আইবিএ তে যেয়ে। আর এই শুক্র শনিবারে মিলে ব্যবসা করি। এজন্যই বলেছি যে অনলাইন ব্যবসা এই প্যাসিভ ইনকাম এর একটা সুযোগ। তখন এই ব্যবসাটা করতে অনেক বড়। তখনকার যুগে ৬০,০০০ লাইক মানে এখনকার যুগে বুঝতে পারেন যে ওই ২০০০ সালে ৳১০০ র ভ্যালু এখন কত? এভাবে চিন্তা করেন। তাইলে বুঝবেন যে ওই সময় ৬০,০০০ মানে কত? সো বিশাল একটা ফলোয়ার বেস, বিশাল প্রচুর পরিমাণে সেল হচ্ছে এভরিডে, অসংখ্য পার্সেল যাচ্ছে। এরকম একটা জায়গায় গেলাম। এর পরবর্তীতে দেখেন আমি যেহেতু নিজে ব্যবসা-বাণিজ্য নিয়ে খুব ইন্টারেস্ট, প্রচুর বই পড়ি, স্টার্টআপ রিলেটেড বই পড়ি, সব ব্যবসা। শুধু ই-কমার্স না। আমার আমার একটা entrepreneurship মাইন্ডসেট শেখার চেষ্টা করি। এখান থেকে একজন বন্ধু যারা একটা হিজাবের ব্যবসা করছে, স্টাইল লাইন কালেকশন। ওই সময় বাংলাদেশের সবচেয়ে বড় হিজাবের অনলাইন স্টোর, ওমেন ক্লথিং। সে আমাকে ইনভাইট করল তাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, ইনভেস্ট করার জন্য। আমি সেখানে ইনভেস্ট করলাম এঞ্জেল ইনভেস্টর হিসেবে। পরামর্শ দিতে কনসাল্টেন্সি করলাম। এখান থেকে আরো কয়েকটা কোম্পানিকে কনসালটেন্সি করলাম। সেখান থেকে নিজেদের কনসালটেন্সি ফার্ম খুলে ফেললাম। যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই কনসালটেন্সি ফার্ম থেকে শুরু করে আজকে আমরা ওয়ার্লড এর রিনোন্ড সব কোম্পানি, জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, ভিসা, উইকানেট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, রকমারি, স্বপ্ন, 10 মিনিট স্কুল, এক্সেল, বেসিস, ক্রিয়েটিভ আইটি আপনারা চেনেন এরকম অসংখ্য কোম্পানির সাথে কিন্তু আমরা আজকে কাজ করে ফেলেছি এবং আমরা এখান থেকে আজকে সফলভাবে এদেরকে নেতৃত্ব দিচ্ছি, কনসালটেন্সি করছি, কর্পোরেট ট্রেনিং করাচ্ছি। এর পাশাপাশি আমার নিজের অনেক বিজনেস রয়েছে। প্রচুর ফ্রি রিসোর্স আমি এখান থেকে আপনাদের জন্য তৈরি করেছি। কারণ কনসালটেন্সি ইস হাইলি পেইড। আমি যখন একটা কনসালটেন্সি করি মাসে ১.৫, ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকার বিভিন্ন রকমের যখন প্রজেক্ট বেসিস এ করি, এটা হয়তো আপনার পক্ষে এফোর্ড করা সম্ভব না। এখান থেকে আমি কিছু ফ্রি রিসোর্স আনলাম। আপনি যদি আমার ওয়েবসাইটে যান একটু পরে আমরা দিয়ে দেব। সেখানে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং হ্যাক, মার্কেটিং ফানেল, ই-কমার্স ব্যবসা, বিভিন্ন রকমের ফ্রি কোর্স। পাশাপাশি বিভিন্ন রকমের পেইড কোর্স যারা আরেকটু বেশি শিখতে চায় তাদের জন্য Facebook অ্যাডস মাস্টারির মতো কোর্স 10 মিনিট স্কুলে আমার পার্সোনাল প্রোফাইলে, লাইভ ট্রেনিং যারা অনলাইনে আরো বেশি শিখতে চান কয়েক সপ্তাহব্যাপী, মাসব্যাপী তাদের জন্য হাইলি পেইড প্রোগ্রাম, মার্কেটিং এক্সেলারেটর, এক্সপার্ট এক্সেলারেটর, গ্রোথএক্স আমাদের একটা সিগনেচার ৩ মাস লম্বা সবচেয়ে পাওয়ারফুল একটা প্রোগ্রাম। IMBA আমার সবচেয়ে হাই ভ্যালু ট্রেনিং প্রোগ্রাম। এই জাতীয় প্রোগ্রামগুলা করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইউনাইটেড নেশনস উই কানেক্ট এর সাথে একটা ট্রেনিং করাচ্ছিলাম নারী উদ্যোক্তা। এখানে কারা নারীরা আছেন আমি একটু দেখতে চাই। নারী উদ্যোক্তা আমাদের খুব দরকার। সো এই নারী উদ্যোক্তাদেরকে আমরা তাদের মধ্যে অনেকে অনলাইন ব্যবসা করছেন, অনেকে SME ব্যবসা করছেন। তাদেরকে আমরা ট্রেনিং করালাম। ওকে? আ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আ ফিলিপ কটলারের বইতে লেখালেখি, তারপরে এখান থেকে বই বের করে ফেললাম। বেস্ট সেলার ২ টা বই। আপনি দেখতে পাচ্ছেন আপনাকে জাস্ট দেখালাম। রকমারি বাংলাদেশের ওয়ান অফ দ্যা লার্জেস্ট যারা ই-কমার্স তাদেরকে ট্রেনিং করাচ্ছি, গ্রোথ নিয়ে পরামর্শ দিচ্ছি, কনসালটেন্সি করছি। বিভিন্ন কোম্পানির সাথে আমি কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের প্রজেক্ট। সো আপনাদেরকে কিছুটা আইডিয়া দিলাম। আমি একটু সামারি করি। আমি মার্ক অনুপম মল্লিক।
ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ কনসালটেন্ট, আইডিয়ান কনসাল্টিং। আমি ঢাকা ভার্সিটির আইবি এর একজন গেস্ট ফ্যাকাল্টি। অর্থাৎ আমি একজন প্র্যাকটিশনার, দীর্ঘ জীবনে ব্যবসা করেছি, চাকরি করেছি, টিচিং করেছি। এটা আমার ইউনিক একটা প্যাশনের জায়গা বলতে পারেন। ওয়াটারলাইন শিপ ডিজাইনের আমি একজন পার্টনার এবং ডিরেক্টর। এটা একটা শিপ ডিজাইন ফার্ম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল নেভাল আর্কিটেকচার, সো পার্টনারশিপে আমাদের একটা শিপ ডিজাইন বিজনেস রয়েছে। ফাউন্ডিং ডিরেক্টর ডেল্টা ডেভেলপমেন্ট সেক্টরে এখানে ২ একজন আছেন বলেছেন। আমার এই জায়গাতে ইন্টারেস্ট থেকে আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আমরা ফর্ম করেছি। বহু বছর ধরে আমরা সারা বাংলাদেশে কাজ করছি। ফুডক্রাফটার্স ইন্টারন্যাশনাল এর কথা আমি অলরেডি বলেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি একজন ট্রেইনার, মেন্টর, অথর। আ এই মুহূর্তে আমি ঢাকা ভার্সিটির আইবিএ তে ডক্টরেট করছি। দিস ইস অল অ্যাবাউট মি। তো আমার সম্পর্কে সবাই সবকিছু জেনে গেলেন। কারো যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে আমরা আরো পরিচিত হব। আমার লিঙ্ক গুলা রয়েছে। আমার টিম মেম্বারকে আমি অনুরোধ করব যে আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক গুলো এখানে দিয়ে দেওয়ার। কেউ যদি আমার সম্পর্কে আরো জানতে চান, আমার প্রোফাইল দেখতে চান, Facebook, LinkedIn আমাদের যে গ্রুপগুলো আছে এগুলাতে আপনি আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমাকে ফলো করতে পারবেন, LinkedIn এ কানেক্ট করতে পারবেন এবং আমার প্রোফাইলে গেলে আপনি আমার সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবেন। ঠিক আছে? এখানে অসংখ্য গত ১০-১২ বছর ধরে আমি ২০০৮ সাল থেকে Facebook ব্যবহার করি। সো সমস্ত হিস্ট্রি আপনি পেয়ে যাবেন। সো দেখেন, বাংলাদেশে অনলাইন বিজনেসের কিছু মিথ রয়েছে। বাংলাদেশে অনলাইন বিজনেসের কিছু মিথ রয়েছে। কি জিনিস? মিথ মানে কি? মিথ মানে হচ্ছে যে কিছু ভুল ধারণা রয়েছে। কিছু মিথ্যা ধারণা, ভ্রান্ত ধারণা আছে যে জিনিসগুলো আমাদেরকে কি করে? আমাদেরকে সহজে আগাতে দেয় না। সো আপনি একটু দেখেন এখানে আমি এগুলোকে লিস্ট করেছি। কি রয়েছে? অনলাইন বিজনেস মানেই ই-কমার্স। এই যে একটা ভুল ধারণা হলো যে অনলাইন বিজনেস মানেই হচ্ছে ই-কমার্স। না, অনলাইন বিজনেস মানে শুধু ই-কমার্স না। আমি আপনাকে দেখাবো আপনি ৬ ভাবে অনলাইন ব্যবসা করতে পারবেন। মিনিমাম এর বাইরেও আরো থাকতে পারে। অনেকে মনে করে অনলাইন বিজনেস পানির মতো সহজ। এটা বলে আপনাকে এই টেনে নিয়ে আসা হয়। কোন ব্যবসাই পানির মতো সহজ না। পানি জিনিসটা সহজ না। পানি জিনিসটা এই নরমাল টেম্পারেচার থাকলে পানি, আগুনে দেওয়া হলে বাষ্প, আর ঠান্ডা 0 ডিগ্রি নিচে নিয়ে গেলে বরফ। সো পানি জিনিসটা সহজ না। তো আপনাকে বিভিন্ন মানুষজন ডেকে নিয়ে আসে বলে যে অনলাইন ব্যবসা করে ১৫ দিনে লাখ টাকা, কোটি টাকা কামান। এখন মানে কি জানি সহজ না। সো এই যে কিছু মিথ আপনাকে ভ্রান্ত ধারণা দেওয়া হয়, আপনাকে প্রতারিত করা হয়। কারণ এই জিনিসগুলা বললে আপনি তাড়াতাড়ি যাবেন, আপনি হয়তো একটা ব্যবসা শুরু করে দিবেন। আপনি বলবেন যে খুব সহজ। হ্যাঁ, অনলাইন ব্যবসা শুরু করাটা সহজ। আপনি একটা Facebook প্রোফাইল খুলেই করে দিতে পারবেন ফ্রিতে। জাকারবার্গ সাহেব এটা করে দিছে। কারণ আপনি করবেন, তারপরে আপনি ব্যবসা বড় করবেন, এড দেবেন। এখান থেকেই তারা ইনকাম করে। এইজন্য করেছে। ভেরি গুড। আমাদের জন্য উপকার হয়েছে। আমাদের যাদের আ বাবা, আমাদের ফ্যামিলির যাদের বিশাল রিচ ছিল না, আমাদের যাদের অনেক ইনকাম ছিল না, মূলধন ছিল না যে আমরা অনেক টাকা দিয়ে একটা দোকান দেব, একটা ট্র্যাডিশনাল ব্যবসা করব। আমাদের জন্য সহজ হয়েছে। হ্যাঁ? অনলাইন বিজনেস করলে খুব দ্রুত বড়লোক হওয়া যায়। এটা একটা মিথ। এটা ভুল। দ্রুত বড়লোক হওয়ার কোনো ফর্মুলা আমি জানি না। আমার আজকের ট্রেনিং এ যদি কেউ আসেন যে, এই ট্রেনিং এ গেলে আমি খুব দ্রুত বড়লোক হয়ে যাবো, তাইলে আপনি দ্রুত লিভ করতে পারেন। কারণ দ্রুত বড়লোক হওয়ার কোনো ফর্মুলা আমার কাছে নাই। আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ। আমি যেহেতু ভালো জায়গাতে পড়ালেখা করেছি বাংলাদেশের, এই জিনিসপত্র শিখেছি এবং আমি দেখেছি যে এগুলো ফেইল করে। কিন্তু আমি যেটা জানি যে স্ট্রাকচারড ওয়ে তে কাজ করলে সাকসেসফুল হওয়া যায়। এটা আমি বিশ্বাস করি, এটা আমি প্রমাণিত, এটা আমি জানি। এইটা কারা চান? যে না আপনি স্ট্রাকচারড ওয়ে তে রাইট ওয়ে তে কাজ করে রাতারাতি না কিন্তু রিজনেবল ফাস্টেস্ট পসিবল আপনার সামর্থ্যের জায়গা থেকে আপনি সফল হবেন। এইটা কারা চান? তারা এই যে আজকের আমাদের এই ট্রেনিং থেকে ভ্যালু পাবেন। ঠিক আছে? সো যারা আসছিলেন যে এখানে এসে অন্য কিছু পাবেন, চটকদার কিছু পাবেন, তারা করে দিচ্ছি। আপনি এখান থেকে এরকম কিছু পাবেন না। বাংলাদেশী ই-কমার্স ব্যবসা সফল হয় না, এরকম অনেকে বলবে। তাদের জন্য বলছি যে না সফল হয়। আ ই-কমার্স কোনগুলো হয় এগুলো একটু বুঝতে হবে। সব ধরনের ব্যবসা হয় না। অনেক ভুল পথে চলার কারণে হয়নি। সো সঠিক রাস্তাটা কি? অনলাইন কোর্স মানে তাবিজ বিক্রি। এইরকম একটা ভ্রান্ত জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয়। তাবিজ বিক্রির কথা যদি বলা হয়, আসলে ব্যাপারটা কি? আমার আসলে নলেজ দরকার, আমি এই জিনিসটা নেব। তো কোথা থেকে নেব? কার কাছ থেকে নেব? স্কুলে যখন পড়েছি বাবা-মার মনে হয়েছে যে ও বড় হয়েছে, ওকে স্কুলে ভর্তি করা, ওর শেখা দরকার। তো এই যে তাবিজ বিক্রি কিন্তু শুরু হয়ে গেল। সো এই ধরনের কথাবার্তা যারা বলে তারা আইদার অশিক্ষিত, মূর্খ, জীবনে কোন শিক্ষা নেয় নাই। কারণ এখানে এভরিথিং ইস ফ্রি। তাই না? এভরিথিং ইস ফ্রি, রাইট? দুনিয়ার সবকিছু? নো, দুনিয়ার সবকিছু আসলে কিন্তু এরকম না।
সো আমার লার্নিং এর ইচ্ছা প্রচেষ্টার উপরে আমি যখন আরেকজনের কাছে যাব, সে যখন তার এডুকেশনটা আমাকে দিবে, সে কেন দিবে? তার সারা জীবনের আমি আমি কেন তার কাছ থেকে সবকিছু ফ্রিতে পাবো? তাই না? এটা পসিবল না আসলে। সো এই ধরনের ভ্রান্ত ধারণা, বিভিন্ন রকমের স্টিগমাটাইজেশন যারা করে থাকে তাদের দেখবেন বিভিন্ন লক্ষ্য আছে। কারণ সে হয়তো নিজে অন্য কিছু করতেছে এটাকে প্রমোট করার জন্য। সো আমরা একটু ওপেন মাইন্ড এ থাকি। এই ধরনের আ বিভিন্ন রকমের কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র যারা করে আমরা এটা থেকে দূরে থাকি। আরেকটা যেটা ভ্রান্ত ধারণা যে Facebook এ ভালোমতো বুস্টিং করতে পারলে দিনে লাখ টাকা সেল করা যায়। না, যায় না। শুধুমাত্র বুস্টিং দিয়ে লাখ টাকা সেল করা যায় না। আপনাকে একটা ব্যবসা করতে হলে প্রোডাক্ট থেকে শুরু করে নিশ থেকে শুরু করে অনেক জিনিসপত্র শেখা লাগবে। আপনাকে আজকে আমি দেখাবো। তো আজকের পরে অনেকে খুব ভালো ভ্যালু নিয়ে শিখবেন যে না অনেক কিছু জানছি, অনেক কিছু করা যায়। আর অনেকে মনে করবেন যে না ভেবেছিলাম যে আমাকে খুব সহজ কিছু শিখাই দেবে, এটা দিয়ে ব্যবসা হয়ে যাবে। তো এই ২ ধরনের মানুষজন আজকে আছেন। ঠিক আছে? তো চলেন আমরা দেখি যে আপনি কিছু প্রশ্নের সম্মুখীন হন। অনলাইন বিজনেস করতে গেলে কি জব ছেড়ে দেব? এইটা একটা অনেকের মধ্যে প্রশ্ন থাকে। অনলাইন বিজনেস করতে গেলে কি জব ছেড়ে দেব? আমার সাজেশন হচ্ছে যে আপনি শুরুতেই যদি আপনার ফ্যামিলির নিড থাকে, ফ্যামিলির প্রয়োজনীয়তা থাকে বা আপনার নিজের প্রয়োজন থাকে, আপনি এমনভাবে ব্যবসা করেন যেটা আপনি চাকরির পাশাপাশি করতে পারেন। ঠিক আছে? তারপরে দেখবেন যে আপনি যদি জবের পাশাপাশি অনলাইন ব্যবসা করতে পারবেন কিনা? পারবেন। কিন্তু কোনটা পারবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে। সবগুলা সমান না। কোনটাতে আপনি অল্প সময় দিলে হবে, কোনটাতে বেশি সময় দিতে হবে। আমি এই লাইনে নতুন। আমি কি পারব? হ্যাঁ, আমরা সবাই শুরু থেকেই শুরু করেছি। কেউ হঠাৎ করে শিখে বড় হইনি। আমরা যখন বড় হয়েছি তখন ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। সো আমরাও শিখে বড় হয়েছি। কোথা থেকে শুরু করব, কি করতে হবে? আপনাকে শিখিয়ে দেব। আমি অমুক পেশাতে আছি। আমার জন্য কি অনলাইন বিজনেস উপযুক্ত? যেকোনো পেশাতেই থাকেন। আপনি যদি টেকনোলজিক্যালি নিজেকে একটু ডেভেলপ করতে পারেন, আপনি করতে পারবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস এগুলা ভালো বুঝি না। আমি কি পারবো? আপনাকে বোঝা শিখতে হবে। আপনি বুঝলে পারবেন, না বুঝলে পারবেন না। না বুঝে কোন ব্যবসা হয় না। সো কিছু কোয়েশ্চেন আপনাকে ক্লিয়ার করে দিলাম। ওকে? সো দেখেন অনলাইন ব্যবসার ইনকাম রিকোয়ারমেন্টস টা কেমন? আপনি এখান থেকে কিরকম ইনকাম করতে পারেন? মান্থলি ইনকাম হতে পারে 0 থেকে ৳১০,০০০। এটা হচ্ছে জাস্ট স্টার্টিং। যে আপনি অনলাইন বিজনেস এর বেসিক শিখছেন, আপনি মডেল গুলা শিখেছেন, ব্যবসা করছেন। সো এটা হচ্ছে শুরু। এই সময়টা আপনি বিজনেস এর ফাউন্ডেশন তৈরি করবেন, অডিয়েন্স এনগেজমেন্ট তৈরি করবেন। এরপর হচ্ছে ৳১০,০০০ থেকে ৳১,০০,০০০ যখন মান্থলি ইনকাম, এটা হচ্ছে মোমেন্টাম তৈরি। যে আপনি আস্তে মানুষজন অলরেডি আপনাকে ট্রাস্ট করে ২-৫ জন, ১০ জন, ৳১০,০০০ বেচতে হলে তো মিনিমাম ১০ টা বেচা লাগে। তাই না? ৳১,০০০ করে বেচলো। সো আপনার কাছ থেকে কেনে। ৳১,০০,০০০ হলে মিনিমাম ১০০ জন মানুষজন কেনা লাগে। সো আপনাকে এই পরিবারে মানুষজন ট্রাই করছে, আপনি শিখছেন। সো দেখেন আপনি এই যে জিনিসগুলা শিখছেন, এইটা আপনাকে মোমেন্টাম করতে হেল্প করবে। দেন হচ্ছে গিয়ে ৳১,০০,০০০ র উপরে হচ্ছে স্কেলিং আপ যে এখন আমার প্রোডাক্ট আছে, সার্ভিস আছে। এখন আমি ফ্রেমওয়ার্ক দিয়ে বাড়িয়ে এটাকে ইনক্রিজ করব। From launching to earning, there is a bridge called learning. Learning comes from 2 things, education and experience. ঠিক আছে? সো শুরু করা থেকে আর্ন করা পর্যন্ত এখানে একটা ব্রিজ আছে। এটার নাম হচ্ছে লার্নিং। লার্নিং ২ টা জিনিস থাকে আসে। একটা হচ্ছে এডুকেশন এবং একটা হচ্ছে এক্সপেরিয়েন্স। কারা এখানে লার্নিং এর জন্য এসেছেন তারা একটু আমাকে জানান। যে ইয়েস, আমি আর্নিং এ যেতে চাই এই লঞ্চিং থেকে, বাট এইখানে যাওয়ার জন্য আমার লার্ন করা দরকার। সো এই লার্ন করার জন্য আমি রেডি। সো আপনি যদি রেডি থাকেন, আপনার চ্যালেঞ্জ হচ্ছে আগামী ২ দিনের মধ্যে আমরা আপনাকে এই লার্নিং টা দেব এবং কিভাবে করে একটা অনলাইন বিজনেস গ্রো করতে হয় সেটা আপনাকে শিখাবো। সো আজকে আমাদের রাত ৯ টায় শুরু হয়েছে। আগামীকালকে আমরা করব। সো চলেন আমরা এবার সরাসরি ঢুকে যাই 7 স্টেপ স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ ফ্রেমওয়ার্ক এ। দিস ইস দ্য ফ্রেমওয়ার্ক ইউ হ্যাভ বিন ওয়েটিং। যে আপনি কিভাবে করে করবেন, কোথা থেকে কি করবেন এই জিনিসটা। সবাই প্রচন্ড রকমের সিরিয়াস হয়ে যান। অলরেডি আমি বিশ্বাস করি যে আমরা যারা শুরু করতে চাই, কেন করতে চাই আমরা রেডি। সো আমরা কি রেডি? স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ ফ্রেমওয়ার্ক এই জিনিসটার জন্য আমরা রেডি কিনা? আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা ক্যাজুয়াল, কোজি দিচ্ছে আপনার পোশাকে আধুনিক স্টাইলের ছোঁয়া। প্রস্তুত হন, খুব শীঘ্রই আসছে চমৎকার কিছু। চলেন আমরা শুরু করি। আমি আজকে থেকে গত বছরে আমরা একটা
এরকম একটা সিমিলার একটা প্রোগ্রাম করেছিলাম। স্মার্ট অনলাইন বিজনেস লঞ্চ চ্যালেঞ্জ এবং স্মার্ট অনলাইন বিজনেস লঞ্চ ফ্রেমওয়ার্ক, যেখানে আমাদের অনলাইনে প্রায় ২০,০০০ এর মতো মানুষজন পার্টিসিপেট করেছেন এবং দেখেছেন। সো এই ফ্রেমওয়ার্কটাই আমরা আরেকটু আপডেট করেছি গ্রোথ এর জন্য। কারণ আজকের ট্রেনিংটা আমরা সেখানে ৪ দিন ব্যাপী আমরা ১৫ দিনে ৪ টা সেশন করেছিলাম। কিন্তু এবার আমরা একটু কনডেন্সড করে ২ দিন পরপর নিয়ে এসেছি। কারণ ১৫ দিন ধরে আ বাট ১ মাস ধরে অনেকের আসলে আগ্রহ থাকে না, হারিয়ে যায় স্বাভাবিকভাবেই। আপনারা দেখবেন যে আমাদের আজকের এই প্রোগ্রামেও প্রায় ১,৫০০ মানুষজন কিন্তু রেজিস্ট্রেশন করেছে, বলেছে আমি করব, আমি করব। কিন্তু আজকে উপস্থিত আছে আমাদের ৩৩০ জন। তার মানে কত? এটা 20% রাইট? এরকম পার্সেন্ট। সো এটাই দুনিয়ার নিয়ম। যে অনেকেই মনে করে যে করব, থাকে না। আবার আগামীকালকে দেখবেন যে অনেকে আরো নাই। সো এই জিনিসটাই দুনিয়ার ধর্ম। সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনি আজকে আছেন শেখার জন্য, দ্যাট ইস দ্য কোয়েশ্চেন। সো দেখেন আজকে আমরা এই ফ্রেমওয়ার্কে কি শিখব? প্রথমত আমরা শিখব আইডেন্টিফাই ইউর স্মার্ট অনলাইন বিজনেস আইডিয়া। আপনি কিভাবে করে একটা বিজনেস আইডিয়া জেনারেট করবেন এটা শিখব একদম শুরুতে। সো আমাদের স্মার্ট অনলাইন বিজনেস গ্রোথ চ্যালেঞ্জটা আমরা এমনভাবে সাজিয়েছি যারা 0 তে আছেন, যারা শুরু করেন নাই, তারা কিভাবে শুরু করবেন সেইটা যেমন আছে। যারা অলরেডি করছেন তারা কিভাবে করে গ্রো করবেন সেটাও আপনি জানতে পারবেন। ঠিক আছে? সো দেখেন এই যে জার্নিটা, আচ্ছা মাসুম সাহেব জানতে চাচ্ছেন যে কি নিয়ে আজকে আলোচনা হবে? এই ট্রেনিং এ আসছেন, ওয়েট করেন। ঠিক আছে? দেখেন এই যে আস্তে একটা করে দেখাচ্ছি। সো অ্যান্সার পাওয়ার জন্য এই জোরাজুরি করেন না। তাহলে আমার ফ্লো নষ্ট হয়। ঠিক আছে? সো আপনি মন দিয়ে শোনেন। যেটা শিখাবো এটাই শিখেন। এটাই আপনার জন্য মেসেজ। সো আইডেন্টিফাই ইউর স্মার্ট অনলাইন বিজনেস আইডিয়া। ১ম এ হচ্ছে কিভাবে করে আপনি একটা বিজনেসের আইডিয়া আইডেন্টিফাই করবেন। এটা দিয়ে শুরু। এরপর হচ্ছে ফাইন্ড ইউর প্রফিটেবল নিশ। কিভাবে করে আপনি একটা প্রফিটেবল নিশ খুঁজে বের করবেন। বিল্ড অসাম প্রোডাক্ট অর সার্ভিস। এখানে এসে ধরেন আপনি নতুন ব্যবসা করেন বা পুরাতন ব্যবসা করেন। কিভাবে করে বিল্ড প্রোডাক্ট সার্ভিস তৈরি করবেন। ক্রিয়েট ইউর স্মার্ট অনলাইন প্রেজেন্স। এখানে এসে চলে আসতেছে যে আপনি যদি শুরু করেন অথবা যদি আপনি রানিং ও ব্যবসা করেন, কিভাবে করে আপনার অনলাইন প্রেজেন্সটা অসাধারণ হবে, ভেরি স্মার্ট হবে। এই বর্তমান যুগোপযোগী হবে। দেন হচ্ছে গ্রো দ্য রাইট অডিয়েন্স। আপনি কিভাবে করে আপনার টার্গেট অডিয়েন্স যারা, তারা কিভাবে করে আস্তে তাদের কিভাবে গ্রো করবেন। ৬ নম্বর স্টেপ হচ্ছে ডিজাইন ইউর স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে ব্যবসার জন্য। এবং লাস্ট অফ অল হচ্ছে লিভারেজ স্ট্র্যাটেজিক গ্রোথ ফ্রেমওয়ার্ক। একটা ব্যবসা করতে গেলে কি ফ্রেমওয়ার্ক শুধু Facebook এ বুস্টিং মেরে দিলে হবে না। $৫, $৩, $১০ আর কোটি টাকা আসবে। এই ঘটনা ঘটবে না। সো কিভাবে করে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে গ্রো করবেন এই জিনিসটা শিখানো হবে। এই ৭ টা জিনিস আমরা আগামী ২ দিনে শিখব। আজকে কিছু শিখব, আগামীকালকে কিছু শিখব। ওকে? সো দিস ইস দ্য লার্নিং জার্নি। সো কারা রেডি এই লার্নিং গুলা? কারা মনে করতেছেন যে হ্যাঁ, আপনার একটা অনলাইন বিজনেস আইডিয়া শেখা দরকার। প্রফিটেবল নিশ কেমনে বের করতে হয়? কিভাবে অসাম প্রোডাক্ট সার্ভিস তৈরি করা দরকার? কিভাবে করে স্মার্ট অনলাইন বিজনেস প্রেজেন্স তৈরি করবেন? কিভাবে করে রাইট অডিয়েন্স কে নিয়ে আসবেন? কিভাবে করে একটা স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবেন? কিভাবে করে স্মার্ট এবং স্ট্র্যাটেজিক গ্রোথ ফ্রেমওয়ার্ক তৈরি করবেন, এই জিনিসগুলো শিখাবো। এখানে মোটিভেশন এর সুযোগ কম, এখানে লার্নিং এর জিনিসপত্র বেশি। সো সবাই একটু এভাবে করে রেডি হয়ে যান। সো যা শিখাবো আমার দীর্ঘ ১ যুগের জার্নি থেকে সবচেয়ে ক্রিম জিনিসটা নিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করতেছি। ওকে? সো শুরু করার আগে দেখেন আমরা এখনই ১ম ফ্রেমওয়ার্ক এ ঢুকে যাব। সেখানে যাওয়ার আগে I want to tell this যে একটা লেডিস অ্যান্ড জেন্টলম্যান এগ্রিমেন্ট। সেটা কি? দেখেন, আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আছি। বিভিন্ন পেশার, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জায়গার, বিভিন্ন রকমের শিক্ষা আমাদের রয়েছে। কেউ অনেক শিক্ষিত, কেউ অল্প শিক্ষিত, কেউ অনেক টাকার মালিক, কেউ অল্প টাকার মালিক। ঠিক আছে? কেউ নতুন, কেউ পুরাতন, কেউ অনেক এক্সপেরিয়েন্সড, কিছু যায় আসে না। আইডিয়ান কনসাল্টিং আমাদের একটা হাইলি প্রফেশনাল লার্নিং প্ল্যাটফর্ম। এটা কোনো ই-কমার্স ওয়েবসাইট না যে আমি যেয়ে দামাদামি করলাম। তারপরে অনেক জায়গাতে যে আছে আমরা যে চিল্লাচিল্লি করলাম, না। এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে যে ৩০০ এই যে ৩০ জনের উপর যারা আছেন, প্রত্যেকে হাইলি প্রফেশনাল হতে চাই বা এখনই আছি। সো আমরা স্ট্রিক্টলি নিচের রুল গুলা ফলো করব। খুব মন দিয়ে শোনেন। কারণ আমি যখন স্কুলে যাই, আমি যখন কলেজে যাই, আমি যখন ভার্সিটি যাই, তখন আমি একটা লার্নিং প্ল্যাটফর্ম এ থাকি। লার্নিং প্ল্যাটফর্ম এ আমি আমার টিচারদের সাথে, আমার যারা সাপোর্ট দিচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর এর সাথে, আমার ক্লাসমেটদের সাথে আমি যে আচরণ করি, আমার ক্লাসরুমে আমি সো ইউ আর ওয়েলকাম। ঠিক আছে? চ্যাট প্রপারলি, ইউস চ্যাট প্রপারলি। এখানে চ্যাটটা রেলেভেন্ট কোয়েশ্চেন করতে, অযথা অপ্রয়োজনীয় প্রশ্নের জন্য আমি অলরেডি বলে দিয়েছি যে শেষে কোয়েশ্চেন এন্ড অ্যান্সার থাকবে। যদি রেলেভেন্ট কিছু থাকে, সাউন্ড শুনতে পাচ্ছেন না, বলতেছেন আপনার কোন প্রবলেম হচ্ছে,
আমার এখনই বোঝা দরকার, এরকম করতে পারেন। এর বাইরে যেকোনো প্রশ্ন সেশনের হয়তো আমার ভিডিওটা অফ হয়ে গেছে, স্লাইড দেখা যাচ্ছে না। বা আমি অনেক সময় এনগেজমেন্ট আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। সো আমারও একটা দরকার আছে, তাই না? যে আপনি বুঝছেন কিনা, শিখছেন কিনা। সো সেই জায়গা থেকে আমরা রাখবো। আপনার যদি প্রবলেম থাকে আপনি চ্যাটটাকে অফ করতে পারেন। নিজের চ্যাট অফ করার সুযোগ আছে। সো নিজের পপআপটাকে অফ করতে পারেন। কোন রকমের স্প্যাম, লিঙ্ক, প্রমোশন এইগুলা কেউ প্রমোট করবেন না। কোন রকমের সেলস, একজন আরেকজনকে প্রোডাক্ট সেল করা, বই সেল করা, কোন রকমের সেলিং করবেন না। কোন রকমের রেকর্ডিং করছি না, কোন রকমের স্লাইড দেওয়া হবে না, কোন রকমের রেকর্ডিং দেওয়া হবে না। কেউ ভিডিও রেকর্ড করবেন না। ঠিক আছে? কেউ কোন রকমের ভিডিও রেকর্ড করবেন না। আমি আবারও বলছি এটা একটা লার্নিং সেশন। আপনি যদি টিচারের সাথে চুরি করতে যান, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আপনি যদি যে চোর, সে সারা জীবন ভালো করতে পারবে না। হ্যাঁ, আমি হয়তো জানবো না যে কে আমাকে না জানায় রেকর্ড করছে। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনি যদি চুরি করেন শিক্ষায়, আপনি যদি শিক্ষার সাথে চুরি করেন, আপনি পার্মানেন্টলি ফেইলিউর হয়ে যাবেন লাইফে। বিকজ যে এই জিনিসটা করে সে কখনোই সফল হতে পারবে না। এভাবে করে সফল হওয়া যায় না। সো আপনি লাইফে থেকে শেখেন লার্নার মেন্টালিটি। এই পলিসি যারা মানতে রাজি না, এই এগ্রিমেন্টটা, কারণ আমরা আজকে এখানে একটা মেসিভ, আমি অনেক কথা বলব, অনেক কিছু শেখানোর চেষ্টা করছি। এই স্লাইড বানিয়েছি। যাদের মনে হয় যে না আমার জন্য এটা না, আপনি সসম্মানে ইট ইস ফাইন। দেয়ার আর লট অফ রিসোর্স আপনি লিভ করতে পারেন। আর যদি কেউ এটাকে ব্রেক করেন আমরা বাকি সবাই মিলে তাকে প্রতিহত করব। আমরা কি করতে পারব? এই কমিটমেন্টটা আমার সবার সাথে চাই। দ্যাটস ওয়াই লেডিস অ্যান্ড জেন্টলম্যান এগ্রিমেন্ট। আমরা দেখেছি যে এই জিনিসটা প্রচুর প্ল্যাটফর্মে সমস্যা হয়। দিস ইস নট দ্য প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্মে যদি কেউ আনপ্রফেশনাল হয় আমরা সবাই মিলে তাকে বর্জন করব, ডিফেন্স করব। কেউ খারাপ ব্যবহার করলে আমরা সবাই যে তার সাথে খারাপ ব্যবহার করব। এটাই এই যুগের নিয়ম। ঠিক আছে? অবশ্যই নোট করা যাবে। আপনি নোট করেন, আপনি স্ক্রিনশট নেন। কিন্তু ভিডিও যদি কেউ করেন আমি ঠেকাইতে পারব না। কিন্তু আমি বলে দিচ্ছি যে করবে সে চোর, ছিচকা চোর, লাইফে চরম ব্যর্থ হবে। চরম ব্যর্থ হবে কারণ শিক্ষা চুরি করে কেউ পারে না। আচ্ছা, আর যদি কেউ আমাদের এইগুলো বলা সত্ত্বেও এইগুলা করে, ধরেন কমেন্টে বা অন্য কোনো জায়গাতে তাকে আমরা ব্যান করে দেব। এটা বিশাল অসম্মানের ব্যাপার যে একটা প্রোগ্রাম থেকে আপনাকে ব্যান করে দেওয়া হচ্ছে। আপনি হয়তো ভাবতেছেন যে না এটাতে আর কি হবে? কেউ তো আমরা চেনে না জানে না। আপনি রাতের বেলায় ঘুমাইতে পারবেন না। সো চলেন ৭ টা ফ্রেমওয়ার্ক। ১ম টা আইডেন্টিফাই ইউর স্মার্ট অনলাইন বিজনেস আইডিয়া। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছেন সাউন্ড কেটে আসছে। এটা কি সবার জন্য হচ্ছে? একটু আমাকে বলেন তো। সাউন্ড কি ঠিক আছে? ইস সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? ইয়েস বলেন যদি সাউন্ড ক্লিয়ার হয়। আচ্ছা সাউন্ড ক্লিয়ার। মাঝে কাটতে পারে। শোনেন বাংলাদেশে তো নেটওয়ার্কের ইন্টারনেটের প্রবলেম। আমারটাও হইতে পারে, আপনারটাতেও হতে পারে। সো এই টেকনোলজি আমি চেষ্টা করতেছি যে আমার ভালো লাইন। কিন্তু কারো যদি কেটে আসে সেটা হয়তো টেকনোলজিক্যাল সমস্যা হচ্ছে, আমি দুঃখিত, অথবা আপনার এন্ডেও হতে পারে। আমি আসলে জানি না। স্টেপ 1 আইডেন্টিফাই ইউর স্মার্ট অনলাইন বিজনেস আইডিয়া। 6 ways to make money online. আপনি ৬ টা উপায়ে অনলাইনে অর্থ উপার্জন করতে পারবেন। 6 ডিফারেন্ট ওয়েজ। ওয়াও! আমরা অনেক সময় ভাবি মনে হয় একটা উপায়। নো, একটা না। ৬ টা ডিফারেন্ট ওয়েতে আপনি অনলাইনে মানি মেক করতে পারেন। ১ম টা আমরা সবাই জানি। আপনি কি আরামদায়ক ও টেকসই কাপড়ের পোলো শার্ট খুঁজছেন? স্টাইল এবং আরামের এক নতুন জগতে আপনাকে স্বাগতম। কোজি তৈরি করছে আপনার প্রিয় পোলো শার্ট। উন্নত মানের কাপড় এবং নিখুঁত সেলাইয়ের মাধ্যমে দক্ষ কারিগরদের দ্বারা যত্ন সহকারে তৈরি করা হচ্ছে। আমাদের টিম আপনার জন্য আরামদায়ক এবং টেকসই পোশাক নিয়ে আসছে। অফিস হোক বা কমার্স, এ-কমার্স। ঠিক আছে? সো একটা হচ্ছে ই-কমার্স, এফ-কমার্স উইথ ফিজিক্যাল প্রোডাক্টস। আচ্ছা আমার স্টুডেন্টরা আছেন অনেকে, থ্যাংক ইউ। সো ই-কমার্স, এফ-কমার্স এ আপনি ফিজিক্যাল আপনার প্রোডাক্ট থাকবে। সেটা হতে পারে ক্লোথিং আইটেম, জুয়েলারি আইটেম, এটা হতে পারে কোনো খাবার, এটা হতে পারে ঘি, এটা হতে পারে আপনার জুতা, এটা হতে পারে আপনার কোনো প্যাকেট, রাইট? এটা হতে পারে কোনো গ্যাজেট আইটেম, লট অফ ডিফারেন্ট। এটা একটা হতে পারে যে আমি